আসসালামু আলাইকুম। অনেকে ভাবতেছেন বিএনপিতে আওয়ামী লীগ ঢুকে গেছে, তবে আমি বলতে চাই না, বরং বিএনপি যে বড় একটা আওয়ামী লীগ তা আপনারা এখন হারে হারে টের পাচ্ছেন এবং কয়েকদিন পরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মানে ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান, যাকে বলা হয় ফজু পাগলা, উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে 5 আগস্ট যারা ঘটিয়েছে তারা হলো কালো শক্তি। আর এই কালো শক্তিটাই হলো বাংলাদেশ জামাত ইসলামী। আর এদের আর এদের শক্তি, এই শক্তিটাই হলো ইসলামী ছাত্র শিবির। আর সার্জিস আলম এবং নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এরা আসলে নায়ক নয়, এরা এরা আসলে অভিনেতা। এভাবেই কিন্তু এই যে 5 আগস্টকে অপমান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজু পাগলা। তো মূলত এটা কি আসলে ফজলুর রহমান ফজু পাগলা কি এটা ওনার মুখের শুধু ভাষা? একজন বিএনপি চেয়ারপারসন, বিএনপি বড় পর্যায়ের একজন যিনি চেয়ারপারসন, ওনার উপদেষ্টা, তার মানে ম্যাডাম খালেদা জিয়ার ভাষা এটা। উনি যেটা বলেছেন সেটা ম্যাডাম খালেদা জিয়ার ভাষা। চেয়ারপারসনের উপদেষ্টা যেহেতু, উনি তো আর এই কথাটা এমনি এমনি বলেন নাই। এই কথাটা বলেছেন, তার মানে এটা বিএনপি সরাসরি বক্তব্য, এটা খালেদা জিয়ার বক্তব্য, এটা তারেক রহমানের বক্তব্য। জাস্ট ওনাদের নির্দেশে এই বক্তব্যগুলো উনি প্রচার করছেন। এটা আসলে কেন হচ্ছে দেখেন, আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিন্তু বিএনপি। আর বিশেষ করে যখন পাঠ্য বইয়ে এই যে 2 দিন আগে শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসাবে উপস্থাপন কিন্তু করা হবে, ছেলে মেয়েরা কিন্তু পড়বে শেখ হাসিনাকে স্বৈরাচার, তখন থেকে কিন্তু লক্ষ্য করে দেখবেন এতদিন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিএনপি উঠে পড়ে লেগেছিল, তার চেয়ে 100 গুণ বেশি কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। এই বিষয়টা আসলে ভাবার, এটা আসলে এমনি এমনি ঘটতেছে না। আর জামাত এবং শিবিরকে তারা ফাঁসিতে ঝোলাতে চায়। না হলে তো দেখেন 5 আগস্টকে তো কালো শক্তি বলার আসলে এখানে কোনো প্রশ্নই ওঠে না। কেননা এই যে 5 আগস্টের নায়ক আমরা তো বিএনপির মুখ থেকে শুনি, তারা বলে 5 আগস্টের মহানায়ক তারেক রহমান, তারেক রহমানের নির্দেশে জুলাইয়ের নাকি নায়ক তিনি। আবার বিএনপির নেতারা অন্য কেউ, তত কেন্দ্রীয় পর্যায়ের নেতারা কিন্তু বলে, আবার অন্যান্য নেতারা বলে যে 5 আগস্টের নায়ক ম্যাডাম খালেদা জিয়া। ভালো কথা। এখন আবার ফির দেখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উনি বলতেছেন, ফজু পাগলা বলতেছেন যে 5 আগস্টে যারা ঘটিয়েছে তারা কালো শক্তি। এই কালো শক্তির নামই হচ্ছে যে জামাত শিবির। আর আসনাদ সার্জিসটা হইলে যে অভিনেতা, তারা তারা নায়ক নন এই আন্দোলনের, তারা অভিনেতা। এরা আসলে জামাত শিবিরের অভিনেতা। দেখেন কি একটা কথা, তার মানে এখানে কিন্তু কয়েকটা বিষয় লুকায়িত আছে। সেটা হইতেছে তারা জামাত এবং শিবিরকে ফাঁসিতে ঝোলাতে চায়। দেখেন আপনারা লক্ষ্য করে দেখবেন শেখ হাসিনা পালিয়েছেন, 5 আগস্টের পরে কিন্তু বিএনপি রাজাকার ইস্যুতে হঠাৎ করে উত্তাল শুরু হয়ে গেল। তাই বলে কি দেখেন বক্তব্য দিতেছে না, অথচ তাদেরই পূর্বের যে বক্তব্যগুলো আছে তারা কিন্তু সেই রাজাকার বিরোধী বক্তব্য দিয়েছিল, যেটা আওয়ামী লীগের কুচক্রী মহলের এটা বিচার, এগুলো ভুয়া, তারাই কিন্তু বলেছে। এখন 5 আগস্টের পর তারা বলতেছে যে জামাত শিবির রাজাকার, বড় গলায় স্লোগান দেয়। আসলে তারা মূলত 72 সংবিধানকে টিকিয়ে রাখতে চায়। 72 সংবিধানকে টিকিয়ে রেখে তারা জামাত এবং শিবিরকে ফাঁসিতে ঝোলাতে চায়। তারা 5 আগস্টকে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এটা বলে না, 5 আগস্টে বিপ্লব ঘটেছে এটা বলে না, তারা এগুলো বলতে নারাজ, এটা একটা সাধারণ ঘটনাই বলে। অথচ লক্ষ্য করে দেখবেন যে তারাই কিন্তু আওয়ামী লীগের যে বয়ানগুলো দিতেছে, আওয়ামী লীগ যেগুলো বলেছিল তারা সেগুলো বলতেছে। তার মানে কি আপনাদের মনে হয়তো জেগেছে, আপনারা দেখতেছেন যে বিএনপিতে আওয়ামী লীগ প্রবেশ করেছে, কিন্তু না, আমি স্পষ্ট করে বলতেছি, বরং আওয়ামী লীগ যে একটা বড় বিএনপি আপনারা লক্ষ্য করে দেখবেন। এখন যেটা দেখতেছেন এটা একটা জাস্ট ট্রেলার আর কি চলতেছে, কিন্তু আপনারা নির্বাচনের পর দেখবেন কি অবস্থাটা হয়। আওয়ামী লীগ একটা যে বড় বিএনপি যে একটা বড় আওয়ামী লীগ, এইটাই আপনারা লক্ষ্য করে দেখবেন। তা না হলে এই যে এত বড় উচ্চ পর্যায়ের একজন নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মানে স্বয়ং উনি যা বলতেছেন সে রাজনৈতিক বক্তব্য, তার মানে খালেদা জিয়ার ভাষাটাই উনি প্রকাশ করতেছেন। উনি বলতেছেন যে 5 আগস্ট যারা ঘটিয়েছে তারা কালো শক্তি। এখানে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এরা জাস্ট অভিনেতা, শিবিরে এখানে মূল, এই বক্তব্যগুলো কিন্তু দিতেছেন। তার মানে হঠাৎ তাদের এই যে জুলাইয়ের মহানায়ক তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের 5 আগস্টের নায়ক আপনি, এই স্লোগান থেকে কি তার সরে এসে এখন জামাত শিবিরের উপর দায় দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে চায়? এটা কি কালো শক্তির একটা ঘটনা বলতেছে?
এটা নিয়ে কালো শক্তি ঘটিয়েছে, তার মানে শেখ হাসিনা ভালো ছিল, কালো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়েছে এই বক্তব্যগুলো কিন্তু দিতেছেন। এই জন্য তারা ৭২ সংবিধানকে টিকিয়ে রাখতে চায়, নতুন সংবিধান চায় না, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় না, সংবিধানে স্থাপন করতে চায় না। কিন্তু এই মূল কারণটা হইতেছে জামাত শিবিরকে তার ফাঁসিতে ঝোলাতে চায়। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনারা হয়তো দেখেছেন যুগান্তর যে একটা রিপোর্ট করেছে সম্ভবত 18 না 22 মিনিটে, সেখানে তারা ক্লিয়ার করে দিয়েছে কিভাবে ষড়যন্ত্র করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে ফাঁসিয়েছে কিন্তু তারা। তো এখন তার চেয়ে 100 গুণ, যখন 2 দিন আগে পাঠ্য বইয়ে শেখ হাসিনার স্বৈরা শাসকের গল্প পড়ানো হবে, এই প্রকাশ যখন তিনি করলেন, তারপর থেকে হঠাৎ 100 গুণ গতিতে বিএনপি তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ওনার কিন্তু খুব বড় বিপদ হবে এবং ভবিষ্যতে জামাত শিবিরকে কিন্তু ফাঁসিতে ঝুলানোর একটা প্ল্যান করতেছে বিএনপি। তার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। এবং কোনো ঘটনা রাজনীতিতে কিন্তু সাধারণ স্বাভাবিকভাবে ঘটনা, সব ঘটনার পেছনে কিন্তু রহস্য আছে। আমরা অনেকদিন থেকে মনে করতেছি যে আহ যেভাবে বিএনপি নেতারা বক্তব্য দিতেছেন, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের 2 জন উপদেষ্টা, হাবিবুর রহমান হাবিব, যিনি ভোট চাইতে গেলেই নাকি আহ সুষ্ঠু অবস্থা বাড়ি ফিরবেন, এটা আশা করতে আপনি পারবেন না, জিব্বা কেটে দেওয়া হবে, এরকম বক্তব্য দেন। এবং ফজু পাগলা যাকে বলা হয়, উনিও দেখেন কি 5 আগস্টের কালো শক্তির উত্থান এইভাবে প্রকাশ করতেছেন। তার মানে এখানে রাজনীতিতে সাধারণভাবে এই ঘটনাগুলো ঘটে না। তো তার মানে ওদের পিছনের উদ্দেশ্যটা আলাদা। আপনি বিএনপি নেতাদের বক্তব্যগুলো দেখলে এখন বুঝবেন। আপনি মনে করতেছেন যে বিএনপিতে আওয়ামী লীগ প্রবেশ করেছে, কিন্তু না, বরং বিএনপি একটা বড় আওয়ামী লীগ, এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। তো দর্শক, আহ বিষয়টা এই বক্তব্যগুলো আমার বক্তব্যগুলোর সঙ্গে মিলছে নাকি মিলছে না, অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো এই বিষয়ে কোনো কিছু জানা থাকে, অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যগুলি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।